এজন একজন কবি লিখলেন, তোরা কে দেখবি আর দেখার সময় বয়ে যা, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। ও তারে যে দেখেছে সেই ভুলেছে, গৌরেল রে নদিয়া আমার গৌরেল রে, গৌর যে দেখেছে সেই ভুলেছে, ও তার মায়ার ঘরে থাকা হলো দান। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। দেখবি আর সময় বয়ে যায়, দেখবি আই দেখা সময় বয়ে যায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় গো, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। যে মানুষটি আচন্দালে প্রেম বিলাইল, মহাপাপী যে মেউতারে কোলে তুলে নিল, গৌর কোলে তুলে নিল, গৌর কোলে তুলে নিল। কি বললে? যে মানুষটি আচন্দালে প্রেম দিল, যে মানুষটি আচন্দালে প্রেম বিলাইল, ওই মহাপাপী যে নৌতারে কোলে তুলে নিল, গৌর কোলে তুলে নিল, গৌর কোলে তুলে নিল। কত পাপী তাপী উদ্ধার হলো, পাপী তাপী উদ্ধার হলো, কত পাপী তাপী উদ্ধার হলো নামের মহিমায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার বিরাজ করে সোনার নদিয়ায় গো, সোনার বিরাজ করে সোনার নদিয়ায়। সে যে হরি নামে মাতুয়ারা, ও তার ঝরে চোখের জল। নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন, হেমানন্দে বাহু তুলে বলে বলে রে হরি বল মানুষ, মানুষ বলবে হরি বল। হরি নামে মাতুয়ারা ঝরে চোখের জল। একবার হেমদণ্ড বাহু তুলে বলবে হরি বল, মানুষ বলবে হরি বল, মানুষ বলবে হরি বল। সে যে নিজে কাঁদিয়া সারা, নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা জগৎ রে কাঁদায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় গো, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। তার কৃপাতে কত অন্ধ জনা দৃষ্টি পেয়েছে, বোবাই কথা বলে ঘোড়া হাঁটতে শিখেছে। হাতে শিখেছে গোরা, হাতে শিখেছে। আবার এমন দয়াল মানুষ তারে, আবার এমন দয়াল মানুষ কারে, বলো এমন দয়াল মানুষটারে কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়,
নাম সে যে নবদ্বীপে ঘোড়া চাঁদ প্রজে ঘন শ্যাম ছিল ও তার কালো অঙ্গ সোনা হলো ও তার কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধার কৃপা সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় তোরাকে দেখবি আর দেখার সময় বয়ে যায় আরে যে দেখেছে সেই ভুলেছে আরে যে দেখেছে সেই ভুলেছে ও তার মায়ার ঘরে থাকা হলো সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় হরিব সুরধনী গঙ্গার কুলে সুরধনী গঙ্গার কুলে যমুনা যমুনা বলে ডাকছেন যমুনা রে ও যমুনা ওরে যমুনা বলে কি আমার সেই যমুনা দেখি প্রবাহিনী ও যমুনা যমুনা কি আমার সেই যমুনা দেখি প্রবাহিনী ওজার বিশাল তটে ওই না রূপের হাটে বিকাই তো নীলকান্ত ওজার বিশাল তটে রূপের হাটে বিকাই তো নীলকান্ত যমুনা এই কি আমার সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা এই আমার এই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা বল বল কোথা চাঁদো চম্পনা কোথা বা তোমা জল পেলি কোথা চাঁদো চম্পনা কোথায় রাস বিহারী বংশীধারী পামে তেরাই বিনোদিনী বিহারী বংশীধারী পামে তেরাই বিনোদিনী ও যমুনা এগিয়ে আমার সেই যমুনা প্রবাহিনী ও যমুনা বলো যমুনা সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা মহাপ্রভু যমুনা যমুনা বলে ডাকছো মা বৃন্দাবনে এতজন থাকতে যমুনার কথা কেন মনে করলো জানেন সুরধনী গঙ্গার কুলে এসে ভগবান বলছে যমুনা রে তুই কত বড় ভাগ্যবতী যমুনা ওমা ভগবান বলছেন এই পৃথিবীতে যদি কেউ ভগবানের কর্ম এতটুকু করে মরে পরের জন্ম যদি তার জঙ্গলেও জন্ম হয় তবুও তাকে ভগবান কাউকে না কাউকে দিয়ে উদ্ধার করবে ভগবানের কর্ম কখনো বিফলে যায় না। ও মায়েরা ঘুমায়েন না,
রাধে রাধে। খুব মন দিয়ে শুনবেন এই ঘটনাটি, কত সুন্দর কথা বলছে জানেন। বলছে ভগবানের কর্ম কখনো বিফলে যায় না। কেউ যদি একদিনের জন্য বৈষ্ণব সেবা দিয়ে মরতে পারে, তবুও পরের জন্ম ওই একদিনের রেজাল্ট পাবে। জানেন এক ডাকাত, ভাগবতে বলছে এক ডাকাত সারা জন্ম ডাকাতি করে এক গুরুদেবের সঙ্গে ডাকাতি করতে গিয়ে তার জ্ঞানের প্রদীপ খুলে গেল। জীবনে যত টাকা ইনকাম করেছিল সমস্ত টাকা ওই মন্দিরে দিয়ে মরে গিয়েছিল। পরের জন্মে ভগবান বলছেন, পরের জন্মে তার জন্ম হয়ে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে এক মা থালা বাসন মাজতেন, এক বাবা ছিলেন, ওই রকম বাবা মার ঘরে তার জন্ম হয়ে গেল। দেখুন, সারা জন্ম ডাকাতি করে মন্দির বানিয়ে দিয়ে গেল, তার জন্মটা একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হয়ে গেল। এরকম ভাগবতে অনেক উদ্ধৃতি আছে যে কেউ যদি আগের জন্মে হাজারো পাপ করে আত্মসমর্পণ করে ভগবানের কর্ম করে, তবুও পরের জন্মে তার জন্মটা ভালো হয়ে যায়। জানেন, এক পতিতা সারা জন্ম পতিতাবৃত্তি করে একদিন বৈষ্ণব সেবা করেছিল, এই জন্য তার জন্ম হয়েছিল কোথায় জানেন? পশুকুলেই জন্ম হয়েছিল, কিন্তু একদিনের বৈষ্ণব সেবার জন্য তাকে জগন্নাথ ধামে একটা গাছে টিকটিকি করে জন্ম দিয়েছিলেন। তার জগন্নাথ ধামে জন্ম। দেখুন, ধামে যতগুলো পশু আছে সবাই আপনাদের আমাদের থেকে অনেক উন্নত, আমাদের থেকে তাদের কর্ম অনেক ভালো, আগের জন্মের কর্ম, নইলে ধামে জন্ম হবে না। ধামে পায়খানার পোকা হয়ে জন্মও ভালো। কেন? কারণ তীর্থধাম, ওটা ভগবানের ধাম, যেখানে হাজার হাজার বৈষ্ণবী হরিনাম করছেন প্রতিনিয়ত। আপনি বাড়িতে বসে আছেন, হরিনাম শুনতে পাবেন না, কিন্তু ধামে যদি পোকা রূপে জন্মেছে যারা, তারা তো প্রতিদিন হরিনাম শুনছে, যারা তীর্থধামে জন্মেছে। এই জন্য ওই টিকটিকিটাকে ভগবান উদ্ধার করছে কি করে জানেন? দুইজন বৈষ্ণব প্রত্যেকদিন জগন্নাথ ধাম থেকে প্রসাদ নিয়ে এসে ওই যে গাছে টিকটিকিটা আছে ওই গাছের নিচে প্রসাদ পেয়ে একটা গর্ত তৈরি করে হাত ধুয়ে ফেলে চলে যায়। আর ওই টিকটিকিটা প্রতিদিন গাছ থেকে নেমে ওই ভক্তের এঁটো প্রসাদের জলটা খেয়ে নেয়। জানে যে পতিতা ছিল, আগের জন্মে বৈষ্ণব সেবা করেছিল শেষ বয়সে, এই জন্য টিকটিকি রূপে জন্ম দিল। বৈষ্ণব সেবার ফলটা দিচ্ছে কিভাবে? দুইজন বৈষ্ণবকে দিয়ে ভগবানের পক্ষ থেকে ওই গাছের নিচে, যে গাছে টিকটিকি হয়ে জন্মে আছে ওই গাছের নিচে দুইজন বৈষ্ণব প্রতিদিন প্রসাদ পায়, গর্ত করে জল ফেলে দিয়ে চলে যায়, হাত ধৌত জল, আর ওই জলটা খেয়ে নেয়। শাস্ত্রে বলছেন, ভাগবতে বলছেন, ওই টিকটিকিটা আরো 50 জন্ম পরে মানুষ জন্ম পেত, কিন্তু এ জন্মে এত পরিমাণে বৈষ্ণবের এঁটো জল খেলো যে 49 জন্ম মাফ করে দিয়ে পরের জন্মেই ভগবান তাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে দিল। ভগবানের কর্ম কখনো বিফলে যায় না। এরকম ভাগবতে অনেক উদ্ধৃতি আছে যারা ভগবানের কর্ম, যে অনেকে বলে যে মাছ মাংস খেলে হরিনাম হয় না, মিথ্যে কথা। আপনি যদি মাছ মাংস খান, হরিনাম করেন, বৈষ্ণব সেবা করেন, সবকিছু করে মরলেন, কিন্তু মাছ মাংসটা ছাড়তে পারলেন না, যখন ভগবান মৃত্যুর পরে আপনার খাতা দেখবে, হরিনাম ভর্তি, বৈষ্ণব সেবা ভর্তি, তীর্থ ভ্রমণ ভর্তি, সবকিছুই করেছে, শুধু খাওয়াটাই ছাড়তে পারেনি। সব সাবজেক্টে পাস, শুধু একটা সাবজেক্টে ফেল, সেটা কি? খাওয়াটা ছাড়তে পারেনি। ভগবান বলছে কি আবার সুযোগ দেখি, কোথায় দিব প্রভু? বলছে একে এমন একটা মা দিবি যে খাবারগুলো আগের জন্মে ছাড়তে পারেনি, এই জন্মে কৃষ্ণ ভক্ত মা দিবি যেন ওই খাবারগুলো চোখেই দেখতে না পায়। আগের জন্মে যদি কেউ মাছ মাংস খেয়েও হরিনাম করে মরে, যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে হরিনাম করে মরে, তবুও পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে, কাঁদলেও মাছ মাংস কাঁদলেও পাবে না। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যারা জন্ম হবে তারা কাঁদলে পাবে মা, যে না আমার বান্ধবীরা খাচ্ছে স্কুলে আমিও খাবো, পাবে? পাবে না, কারণ কৃষ্ণ ভক্ত মা হলে তো ছেলে মেয়েকে দেবে না। এই জন্য বলছে পরের জন্মটা তার সার্থক হয়ে যাবে। এরকম একজন সখীর জন্ম হয়েছে। ও মা,
বৃন্দাবনে, এখানে নয়, এই বৃন্দাবন নয়, গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে একজন সখী ছিল যার নাম ছিল বিরজা। খুব মন দিয়ে শুনবেন। এই বিরজা সখী প্রাণ ভরে গোবিন্দের একদিন চরণ সেবা করছিলেন। চরণ সেবা করতে করতে রাধারানী খুঁজছিলেন। রাধারানী খুঁজতে খুঁজতে হঠাৎ করে বিরজার কুঞ্জের সামনে শ্রীদামকে দেখলেন। শ্রীদামকে বললেন, এই শ্রীদাম, আমার গোবিন্দকে দেখেছিস? বলে, হ্যাঁ, তো ভিতরে আছে। আর যখনই বললেন ভিতরে আছে, বলে সরে যা। বললেন, না, আমি সরবো না, ভগবানের অনুমতি নেই। শ্রীদাম, তোর কথা শুনে আমাকে ভিতরে ঢুকতে হবে, সরে যা বলছি। শ্রীদাম সরেনি বলে রাধারানী অভিশাপ দিয়ে দিল, শ্রীদাম, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ করলাম, পরের জন্মে তোর দৈত্যগুলোই জন্ম হবে। এই জন্য রাধারানীর অভিশাপে শ্রীরামের জন্ম হয়েছিল পরের জন্মে তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম যখন অভিশপ্ত হয়ে গেল, শ্রীরাম দরজা থেকে সরে গিয়ে রাধারানীকে অভিশাপ করে দিল, রাধে, তুই আমাকে অভিশাপ করলি গোবিন্দকে পাওয়ার জন্য, আমি তোকে অভিশাপ করলাম, পৃথিবীতে যেদিন কৃষ্ণ হয়ে যাবে, ভগবান কংসের কারাগারে যাবে, সেদিন তুই হবি রাধা, তুইও যাবি, কিন্তু তুই কৃষ্ণ হারা হয়ে 100 বছর কাঁদবি। এই জন্য ভগবান কৃষ্ণ শ্রীরামের কথা রক্ষা করবার জন্য বৃন্দাবন ছেড়ে যেদিন মথুরায় চলে গিয়েছিল, 100 বছর আসে নাই। রাধাকে 100 বছর কাঁদতে হয়েছে। এদিকে শ্রীরাম দরজা থেকে সরে গেছে, বিরজা গোবিন্দের চরণ সেবা করছিলেন, এমন সময় রাধারানী ঢুকে পড়েছে। আর যেমনই ঢুকে পড়েছে অমনি বিরজা একটা নদীর রূপ ধারণ করেছিলেন। তাই রাধারানী বিরজা সখীকে অভিশাপ দিয়েছিলেন, বিরজা, বিরজা, তুই আমার গোবিন্দকে কেড়ে নিলি, তুই নদীর রূপ ধারণ করলি, আমি তোকে অভিশাপ করলাম, পৃথিবীর বুকে তোকে নদী কুলেই জন্মিতে হবে। বিরজা গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলেছিল, গোবিন্দ, আমি যে রাধারানীর অভিশাপ্ত হলাম নদী কুলে জন্মিব, তাহলে আমি কি তোমার চরণ পাব না? বিরজা বললেন, গোবিন্দ, আমি কি তোমার চরণ আর পাবো না? তাহলে ভক্তের কাছে সব থেকে বড় কষ্টের ভগবানের ভক্তের চরণ ধুলি। যারা ভগবানকে ভালোবাসবে তারা সবসময় বলবে, প্রভু তুমি কষ্টে রাখো, দুঃখে রাখো, কিন্তু তোমার চরণ সেবা বঞ্চিত করে দিন না। ধনম না জনম না কবিত সুন্দরী জগদীশ খাওয়ে মম জন্মানি জন্মানস্বরে ভগবত ভক্তি রহিত কৃত। আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, প্রতিষ্ঠা চাই না, মম জন্মানি জন্মানস, জন্ম জন্মান্তরে যেন তোমার ভক্তি নিয়ে জন্মিতে পারি, তুমি এমন কথা ভক্ত সবসময় চায়। তাই বিরজা বললেন, গোবিন্দ হে, আমি কি তোমার চরণ আর পাবো না? আমি যে রাধার অভিশাপ দিয়ে দিল, প্রভু, আমি কি তোমার চরণ পাবো না? গোবিন্দ বললেন, বিরজা, এই জগতে তুই আমাকে নয়নের জল দিয়ে চরণ সেবা করেছিস, যে জন আমার সেবা করে পরের জন্মে যদি তার জঙ্গলেও জন্ম হয়, তবু আমি গিয়ে উদ্ধার করব। যা, তুই যখন রাধারানীর অভিশাপ প্রাপ্ত হলি, নদী কূলে জন্মিবি, তুই হবি পৃথিবীর বুকে বৃন্দাবন যেদিন সৃষ্টি করব, তার পাশেই একটা নদী হবি, সেই নদীর নাম হবে যমুনা নদী। তার রাধার অভিশাপে বিরজা সখী হয়েছিল যমুনা নদী। প্রভু, আমি নদী হলে যে তোমার চরণ পাবো না? পাবি না মানে? তুই হবি যমুনা নদী, আমি তোমার চরণ পাবো না? পাবি রে। আমি যেদিন কংসের কারাগারে যাব, সেদিন আমি যমুনা, তুই হবি যমুনা নদী। বসুদেব পিতা আমায় ডালিতে করে নিয়ে যাবে, ডালিতে করে নিয়ে যাওয়ার সময় আমি ডালি থেকে যমুনার বক্ষে পড়ে যাব, তোকে প্রথম চরণ ধুলিটা দিয়ে যা। এই জন্য ভগবানের প্রথম চরণ ধুলি পেয়েছিল যমুনা নদী। কেন?
দেখবেন বসুদেব পিতা ডালিতে করে নিয়ে যাওয়ার সময় যমুনার বক্ষে পড়ে গিয়েছিল ভগবান। কেন? কারণ তাকে কথা দিয়ে রেখেছিল, আমি যেদিন কৃষ্ণ হয়ে যাব তুই যমুনার নদী হবি, সেদিন তোকেই প্রথম চরণ ধরিটা দিব। প্রভু আমি কি আর পাবো না? ভাবি রে, কবি জানিস আমি যেদিন তোর বক্ষে নৌকা বিলাস করব, আমি যেদিন তোর পক্ষে নৌকা বিলাস করব, সেদিন রাধারানীকে বামে নিয়ে আমি নৌকার উপরে উঠে আমরা রাধা গোবিন্দ যমুনার জলে যুগল চরণ রাখবো, সেদিন তুই যুগল চরণ পাবি। তাই আজ মহাপ্রভু আমার যমুনাকে ডেকে ডেকে বলছে, যমুনা তুই কত বড় ভাগ্যবতী যমুনা নদী, গোবিন্দের প্রথম চরণ ধুলি পেলি যমুনা, তুই কত বড় ভাগ্যবতী, তুই নদী কূলে জন্মে গোবিন্দের চরণ পেলি। ওরে যমুনা রে, তুই নদী কূলে জন্মে রাধা গোবিন্দের চরণ পেলি, কিন্তু আমি মানুষ কুলে জন্মেছি, আমি কত বড় দুর্ভাগা, আমার কত দুর্দৈব জন্ম পেয়েছি, তুই নদী কূলে জন্মে গোবিন্দের চরণ পেলি, কিন্তু আমি মানুষ কুলে জন্মেছি, গোবিন্দের চরণ ধুলি তো দূরের কথা, কোনদিন বৈষ্ণব চরণ ধুলি আমার পাপে দেখে, পাপে দেখে মাখলাম না রে, যমুনা কোনদিন গোবিন্দের চরণ ধুলি আমারে পাপ দেহে মাখলা, আমারে দেহে মাখলা, মাখলা মনা রে, যমুনা রে আমি কতটা জনমে জনমের অপরাধী, কোনদিন বৈষ্ণবের চরণে ধুলি, আমারই পাপে দেখে মাখলাম না রে, আমি কত কত জনমে জনমের বৈষ্ণবের চরণে, কোনদিন বৈষ্ণবের চরণে ধুলি, আমার এই পাপ দেখে মাখলাম না, আমার পাপ দেহে মাখলাম না, মাখলাম না রে, এই যে হরি বলা কৃষ্ণ
জন্মে হরি বলায় হলো হরি বলা কৃষ্ণ বলা কৃষ্ণ বলা জনমে আমার হরি বলা হলো না রে। জানি না কত জনমের অপরাধী এই জনমে হরি বলায় হলো না রে। কত জনমের অপরাধী হরি বলা হলো না রে। আমি কত বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলাম না রে হরিব জনমের অপরাধী আমার কে বাদলাম না রে। কত জনমের অপরাধী চরণ ধুলি অঙ্গে মাখলাম না রে। কত জনমের অপরাধী চরণ ধুলি মাখলাম না রে। কোনদিন বৈষ্ণবের চরণের ধুলি আমার দেহে মাখলাম না রে। এই জন্য যমুনার ভাবসুর ধনীরে করিল। আজকে যমুনাকে উদ্দেশ্য করে এই জগৎ জীবকে বলছে, হে জগৎ, যদি তোমরা যমুনার দিকে তাকিয়ে দেখো কতজন কত পশু। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে গিয়েছিলেন হাজার হাজার রয়্যাল বেঙ্গল টাইগার মহাপ্রভুকে দেখে প্রণাম করে হরিনাম করেছে। সেন শিবানন্দের কুকুরটা হরিনাম করে মরেছিল, গ্রন্থ পড়লে পাওয়া যায়। তখনকার সময়ে কত কুকুর বিড়ালও হরিনাম করেছে। জানেন মা, হরে কৃষ্ণ বলতে বলতে মারা গেছে। মহাপ্রভুর সঙ্গে এসেছে ভগবান তাকে হরিনাম দিয়ে উদ্ধার করেছে। আপনারা অমিয় নিমাই চরিত গ্রন্থটা পড়লে দেখতে পাবেন। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল পড়লে আপনারা এই সমস্ত কথাগুলি পাবেন। এটা বিশ্বাসযোগ্য নয়, আপনার আমার কাছে বিশ্বাস হবে না, কিন্তু শাস্ত্রে স্পষ্ট লেখা আছে সেন শিবানন্দের কুকুরেও হরিনাম করেছিল। এবং সেই কুকুরটাকে উদ্ধার করার জন্য মহাপ্রভু জগন্নাথ ধামে নিজের হাতে দাহ কার্য করে 3 দিন পর মহাপ্রভু ভোগ লাগিয়েছিল জগন্নাথ ধামে কুকুরের আত্মার উদ্দেশ্য। এই জন্য জগতে যমুনাকে ডেকে ডেকে বলছে, যমুনা তুই কত বড় ভাগ্যবতী, ভগবানের চরণ পেলি, কিন্তু আমি মানুষগুলি জন্মে কোনোদিন তোর চরণ ধুলি পেলাম না।